চ্যাপ্টার 11.4 যদি মনে হয় কঠিন তাহলে এই এক ভিডিও দেখলেই সব সংক্ষিপ্ত প্রশ্ন চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে আজকে আমরা 11.4-এর পার্ট 2 এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে 11.4-এর যাবতীয় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। দেখো 6 নম্বর প্রশ্নে লেখা আছে x-√3y + 5 = 0 রেখাটি x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখো আমরা কি লিখব, যে দেওয়া আছে যে x-√3y + 5 = 0। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এখানে কোণ লেখা আছে। যদি কোনো প্রশ্নে কোণ লেখা থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোণ মানে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে? ঢাল। তাহলে এখন যেহেতু সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে গেলে সমীকরণটাকে আদর্শ সমীকরণে প্রকাশ করতে হবে। দ্যাট মিন্স বাম দিকে শুধু ওয়াই রাখতে হবে। তাহলে দেখো এখানে বা x + 5 = লেখা যায় -√3y + √3y লেখা যায়, বা লিখতে পারি যে √3y = x + 5, বা লিখতে পারি যে y = x + 5/√3। তাহলে বা y = x/√3 + 5/√3। অতএব y = 1/√3 x + কি 5/√3। এটা সমীকরণ নম্বর 1 দিলাম। দেখো আমরা এখন কী লিখব, যে এক নং সমীকরণকে যে y = mx + c এর সাথে তুলনা করে পাই। দেখো এখানে আমরা এখন কী লিখব, এই এমটা এক্সের সহগটা হচ্ছে ঢাল, এক্সের সহগ হচ্ছে এম। তাহলে অতএব ঢাল m = 1/√3। আমরা কি জানি যে tan θ = m তাহলে বা tan θ = 1/√3 বা tan θ = tan 30 ডিগ্রি। tan কাটা, অতএব θ = 30 ডিগ্রি। ইহাই নির্ণয় মান। আমাদের প্রশ্ন বলছে যে কোণ উৎপন্ন করে, আমরা যে কোণ উৎপন্ন থিটার মান চাইছে, তো থিটা মান বের করলাম। আশা করা যায় তোমরা অঙ্কটা বুঝছো। তাহলে ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তবু আজকে আমরা স্থানীয় জ্যামিতির পার্ট 2-এ 6 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সংক্ষিপ্ত প্রশ্ন নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা শুরু করা যাক। ইতিমধ্যে 6 নম্বর প্রশ্নটি আমার করা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, শুরু করি। দেখো বন্ধুরা, 7 নম্বরটা লেখা আছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 7 এবং ছেদক -5। আমরা কি লিখবো, যে দেওয়া আছে যে ঢাল m = 7 এবং ছেদক c = -5। অতএব নির্ণয় সমীকরণ যে একটি ঢাল একটি ছেদক, তাহলে সমীকরণ হচ্ছে y = mx + c। m এর জায়গায় কী লাগবে, মান, তাহলে 7x + c এর জায়গায় -5, তাহলে 7x + 7 হচ্ছে -5। অতএব y সমান, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো। এরপরে আমরা 8 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 8 নম্বর প্রশ্নটি দেখো, এবং y অক্ষের
টু বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো বন্ধুরা 8 নম্বর প্রশ্নটা আমরা কীভাবে 8 নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, লেখা আছে যে -4 ঢাল এবং ওয়াই এর ছেদাংশ টু বিশিষ্ট সরলরেখার সমাধান নির্ণয় করো। তা আমরা লিখব যে দেওয়া আছে ঢাল m ইকুয়াল -4 এবং ওয়াই অক্ষের ছেদাংশ c ইকুয়াল 2। অতএব নির্ণয় সমীকরণ যে y ইকুয়াল mx প্লাস c, তাহলে -4x প্লাস 2, অতএব y সমান ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করি তোমরা 8 নম্বরটা বুঝছো। ঠিক 7 নিয়মে হচ্ছে 8 নম্বরটা। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। 9 নম্বর প্রশ্নটা দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, লেখা আছে যে y ইকুয়াল -x -7 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, তাই না? তা দেখো এখানে মনে রাখতে হবে যে ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে আমাদেরকে সমীকরণ থেকে ঢাল বের করতে হবে, তাই না? তো আমরা কি লিখবো, যে দেওয়া আছে যে y ইকুয়াল -x -7। তো এক্ষেত্রে যদি আমি এটাকে সমীকরণ নম্বর 1 দিই, 1 নং দিলাম, আমি লিখবো যে 1 নং রেখাকে যে y ইকুয়াল mx প্লাস c এর সাথে তুলনা করে পাই। দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে ঢাল m ইকুয়াল x এর সহগটা তো ঢাল নাকি, তাহলে -1। আবার আমরা জানি যে tan থিটা ইকুয়াল m বা tan থিটা ইকুয়াল -1, তাহলে বা tan থিটা ইকুয়াল -tan 45 ডিগ্রি। এখানে একটা আছে যে tan থিটা মান কোন ঘরে ঋণাত্মক। আবার স্থূলকোণ মানে কি, যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কি ছোট। তাহলে বা আমি লিখতে পারি যে tan থিটা ইকুয়াল এই মাইনাসের কারণে tan 180 ডিগ্রি -45 ডিগ্রি। দেখো শিক্ষিত ভাই বোনেরা, tan থিটা ঠিকই আছে, 180 থেকে 45 বদলে 135 ডিগ্রি, তাহলে tan 135, tan কাটা, অতএব থিটা ইকুয়াল 135। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তাহলে আমাদের ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে স্থূলকোণ উৎপন্ন হবে, অবশ্যই স্থূলকোণ উৎপন্ন হচ্ছে, যা 90 থেকে বড় কিন্তু কি 180 ডিগ্রির চেয়ে কি ছোট। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। শিক্ষার্থী ভাই বন্ধুরা 10 নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে যে x প্লাস 3y ইকুয়াল 23 রেখাটি 4, 5 বিন্দু হলে দেখা হচ্ছে উক্ত রেখাটি x অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। যেহেতু এখানে স্থূলকোণ কথা লেখা আছে তাই আমাদেরকে ঢাল বের করতে হবে। কিন্তু ঢাল বের করার আগে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু 4, 5 বিন্দুগামী, তা এই কাজটা এখানে করতে হবে। তো দেখো আমরা প্রথমে কি লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে সমীকরণটা, যে kx প্লাস 3y ইকুয়াল 23, এটা সমীকরণ নম্বর দেবো 1। এখানে লিখবো যে 1 নং রেখাটি 4, 5 বিন্দুগামী হলে আমরা লিখতে পারি যে কে, দেখো এখানে কে ইন্টু 4 প্লাস 3 ইন্টু 5 23, বা 4k প্লাস 15 ইকুয়াল 23, বা 4k ইকুয়াল 23 মাইনাস 15, বা 4k ইকুয়াল 15 থেকে এটা 8 হবে, বা k ইকুয়াল 8/4
অতএব কে সমান 2। এখন আমরা কে এর মান আমরা কিসে বসাতে পারি, 1 নম্বরে বসাতে পারি। দেখো আমরা এখন লিখতে পারি যে কে এর মান 1 নং বসিয়ে পাই, 1 নং বসিয়ে পাই। 1 নং কি আছে, কে এক্স, তাহলে কে এর মান কোনটা 2, তাহলে আমি লিখতে পারি যে 2x প্লাস 3y ইকুয়াল 23। এখন এখান থেকে আমরা মানে আদর্শ সমীকরণে যাবো যে y ইকুয়াল mx প্লাস c, তাহলে বা লিখবো 3y ইকুয়াল 23 মাইনাস 2x, বা y ইকুয়াল 23 মাইনাস 2x বাই 3, বা y ইকুয়াল 23 বাই 3 মাইনাস 2x বাই 3। তারপরে লিখবো যে অতএব y সমান মাইনাস 23 বাই 2 মাইনাস 2 বাই 3 ইন্টু এক্স, মানে y ইকুয়াল এই যে এটা লিখলাম আগে, আর প্লাস 23 বাই 3। এখন এটা আবার যাইতে পারি, একটা সম্মুখীন দিলাম যে 2 নং, আমরা লিখবো যে 2 নং রেখাকে 2 নং রেখাকে যে y ইকুয়াল mx প্লাস c এর সাথে তুলনা করে পাই, তাহলে ঢাল m ইকুয়াল মাইনাস 2/3। দেখো 2 নং রেখাকে y ইকুয়াল mx প্লাস c এর সাথে তুলনা করে পাই ঢাল m ইকুয়াল মাইনাস 2/3। যেহেতু ঢাল ঋণাত্মক তাই উক্ত রেখাটি x অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। পাশে লিখে দেওয়া যে দেখানো হলো। ঠিক আছে। শিক্ষার্থী ভাই বোনেরা, সংক্ষিপ্ত প্রশ্ন মানে পাঠ 2-এ 11.4-এ যাবতীয় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েই আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা 11.4-এর টাইপভিত্তিক সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।
ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।